দীর্ঘ প্রতীক্ষার অবসান, 10 গ্রেডের নতুন পে স্কেল, বেতনে আসছে যুগান্তকারী পরিবর্তন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়নের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সবার ধারণার বাইরে গিয়ে এবার 12টি নয়, মাত্র 10টি গ্রেডে এই পে স্কেল কার্যকর করার ঘোষণা এসেছে, যা সরকারি কর্মজীবীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, নবম পে কমিশনের সুপারিশ পর্যালোচনার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো এই পরিবর্তন এনেছে। অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন, এর ফলে বেতন কাঠামো আরো সহজ, স্বচ্ছ ও বাস্তবমুখী হবে। 10টি গ্রেডে পে স্কেল কার্যকর হলে যোগ্যতা ও অভিজ্ঞতা, কর্মক্ষমতার ভিত্তিতে বেতন বৃদ্ধি আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন। সেই দাবির অংশ হিসেবে সরকার এবার 25% মহার্ঘ ভাতা সহ একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করতে যাচ্ছে। এটি কেবল একটি সাধারণ পরিবর্তন নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীরা আর্থিক চাপে ছিলেন এবং সীমিত আয়ের মধ্যে মানসম্মত জীবনযাপন করতে পারছিলেন না। নতুন মহার্ঘ ভাতা সেই চাপ অনেকটাই লাঘব করবে এবং তাদের মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বাড়াবে। নতুন গ্রেড কাঠামোর মাধ্যমে যারা বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছেন, তারা পাবেন উপযুক্ত মূল্যায়ন। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, 10 গ্রেডের নতুন পে স্কেলে বেতন বিন্যাস হবে ধাপে ধাপে, যেখানে প্রথম গ্রেডে বেতন সর্বোচ্চ এবং গ্রেড 10-এ সর্বনিম্ন থাকবে। প্রতিটি গ্রেডেই ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুযোগ থাকবে, যা কর্মচারীদের মধ্যে কাজের আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াবে। বিশেষভাবে উপকৃত হবে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা, যারা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার ছিলেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট প্রস্তুত করা হচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আগামী 17 আগস্ট অথবা 18 আগস্ট একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে নতুন পে স্কেলের গ্যাজেট চূড়ান্তভাবে অনুমোদন করা হতে পারে। ওই বৈঠকে সরকারি কর্মচারী প্রতিনিধি, অর্থনীতিবিদ ও সরকারের উদ্বোধন নীতি নির্ধারকরা উপস্থিত থাকবেন। বৈঠকে নির্ধারণ হবে কবে থেকে এই পে স্কেল কার্যকর করা হবে এবং কিভাবে সেটা ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব হবে। আর অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য সুখবর রয়েছে, তাদের